الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা সর্বশেষ নবী আখিরে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যদি রাসূলের উপরে যদি একত্বর সাথে অর্থাৎ লৌহ সাথে মহব্বতের সাথে যে রাসূলের উপর দুরূদ পাঠ করে সেই দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে থাকে। আমরা বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে রহমত অবতীর্ণ করেন এবং আল্লাহ তাআলা তার উপরে খুশি হন। আজকে বয়ান করব জান্নাতকে সাজানো হয়। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন বললেন যে জান্নাতকে সাজানো হয় বছরের প্রথম থেকে সামনের বছরের রমজানের আগ পর্যন্ত, অর্থাৎ সামনের বছরের প্রথমের আগ পর্যন্ত বছরের জান্নাতকে সাজানো। এবং আরো বললেন তিনি যে জান্নাতে যে গাছ রয়েছে, জান্নাতের ভিতরে যে গাছ রয়েছে গাছ থেকে বাতাস বের হয় এবং এই বাতাস যে লাগে জান্নাতে যে হুর রয়েছে বড় চোখওয়ালা হুর তাদের শরীরে, এবং তারা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে তুমি তোমার ওই সমস্ত বান্দাদেরকে আমার স্বামী বানায়ও যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায় এবং দেখলে আমাদের জান প্রাণ ভরে যায়, এবং তারা আমাদেরকে দেখলে তাদের চোখ শীতল হয়ে যায়, আমাদেরকে দেখলে তাদের জান প্রাণ কি হয়ে যায়, আমাদেরকে দেখে তারা পছন্দ করে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় জান্নাতের হুরেরা দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমার নেক বান্দাদের আমাদের বউ হওয়ার তৌফিক দান করো, স্ত্রী হওয়ার। আমরা বেশি বেশি করে জিকির আজগার করব এবং আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে ক্ষমা চাইবো এবং গুনাহ করার পরে আল্লাহর কাছে আমরা মাফ চাইব, এটাই নয়। এবং বেশি করে আস্তাগফির আমরা বেশি করে ওজিফা পাঠ করব এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। শুধু এটা নয়, তার হাবিবের উপরে আমরা দুরূদ পড়ব, জিকির করব এবং দুনিয়ার চিন্তা থেকে আমরা বিরত থাকব। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অন্যের কাছে প্রচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।